ফুচকাওয়ালা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে অসীমের হাতে দেয়। অসীম 1 প্লেট রাহার হাতে দিয়ে অপর প্লেট নিজের কাছে রাখে। দুজন একটু সাইডে এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে ধরণী। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় আলোকিত চারিদিক। নিকাব তুলে ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপাগপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে খাওয়ার জন্য অফার করে। আকাশ রেগে তাকাতেই আবারও খাওয়া শুরু করে। ফুচকা শেষ হতে হতে ঝালে অবস্থা নাজেহাল রাহার। চোখ মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁট নাক আর চোখ দুটো বেশি লাল হয়ে উঠেছে। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, মুখ হা করে রয়েছে ঝালের কারণে। একই অবস্থা অসীমেরও, তবে রাহার মতো অত বেশি না। রাহার হাত থেকে প্লেট নিয়ে রেখে দেয়, নিজের পকেট থেকে টাকা বের করে দিতে দিতে বলে, মামা এত ঝাল দিয়েছেন কেন? মামা আপনি তো বেশি করে ঝাল দিতে বললেন। তাই বলে এত বেশি ঝাল? বাবা গো, ভেতরটা জ্বলে গেল। দোকানি হাসে। সকলেই বেশি বেশি ঝাল দিতে বলে। খাওয়ার পরে অসীমের মতোই বলে, এত বেশি ঝাল কেন? কেউ কেউ তো ঝাল কম হয়েছে বলে আরও মরিচকুচি নেয়। খাওয়ার পর আধা হাত জিহবা বের করে হা করে থাকে। অসীম একটা পানির বোতল কিনে রাহার হাতে দেয়। কয়েক ঢোক খেতে বোতল অসীমের হাতে দেয়। পালা করে মুহূর্তেই 1/2 লিটারের পানির বোতল খালি করে ফেলে। একপাশে দাঁড়িয়ে চুপচাপ দুজনকে দেখে চলেছে আকাশ। ওর কথা না শোনার শাস্তি। এখানে থাকার ইচ্ছে আছে নাকি বাড়িতে যেতে হবে? হুম। হুঁ বলে কারের দিকে এগিয়ে যায় দুজন। আকাশ কারের ডোর খুলে দিতে রাহা সামনের সিটে উঠে বসে। অসীম পেছনে বসে সিটে মাথা এলিয়ে দিয়ে বলে, মাথা ভন ভন করছে। আরো খা, ঝাল বেশি দিয়ে। নিয়ে আসবো নাকি আরেক প্লেট? আজকের মতো এখানেই সমাপ্ত, আবার আগামীকাল খাবো। নির্লজ্জ কাকে বলে তোকে না দেখলে বুঝতেই পারতাম না। ও ভাইয়া গো, ঝাল লেগেছে। আকাশ রাহার মুখের দিকে তাকায়। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে, মুখটা হা। গোলাপি ঠোঁটজোড়া লাল হয়ে ফুলে গেছে। আকাশ দ্রুত একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত কয়েকটা জিনিস কিনে নিয়ে আবারও কারের কাছে আসে। আকাশের হাত দুটো চকলেট, দুটো মিনারেল ওয়াটারের বোতল, দুটো কাপ আইসক্রিম একটা একটা করে দুজনের হাতে দেয়। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। চকলেট আইসক্রিম খাওয়ার পর ঝাল কমে যায়। পানি খেতে খেতে দুজনার পেট ফুলে ড্রাম। বাড়ির ভেতর প্রবেশ করে আকাশের কার। দুজনকে নামিয়ে দিয়ে কার থেকে শপিং ব্যাগ আর লাগেজ বের করে অসীমের হাতে ধরিয়ে দেয়। কার পার্ক করে রেখে আসে আকাশ। এখনো দাঁড়িয়েছিস কেন? এতগুলো আমি কিভাবে নিয়ে যাব? সারাদিন তো ঠিকই মাথায় নিয়ে করিস, আর এই দুটো জিনিসের ভর নিতে পারছিস না। আকাশ শপিং ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়। দুজনকে সাথে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ওদের তিনজনকে দেখে বাড়ির ছোটরা এগিয়ে আসে। মিলা রাহার হাত ধরে ভেতরের দিকে আগায়। লাগেজ নিয়ে আকাশের রুমের দিকে চলে যায় অসীম। আকাশ বাড়ির সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা সালাম দেয় সকলকে। মিলা রাহাকে সোফায় এনে বসায়। ভালো মন্দ জিজ্ঞাসা করে সকলে। আস্তে আস্তে সকলের কথার উত্তর দেয় রাহা। রাহাকে ওর রুমে নিয়ে যাও, বোরকা হিজাব খুলে ফ্রেশ হয়ে নিক। মিলা নিয়ে যায় রাহাকে। রুমের সামনে রেখে চলে আসে নিচে। রাহা ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ পরনের পোশাক চেঞ্জ করে টি শার্ট, ট্রাউজার আর হুডি পরে নিয়েছে। রাহাকে রুমে আসতে দেখে বলে, ফ্রেশ হয়ে নাও। রাহা মাথা নাড়িয়ে সায় জানায়। আকাশ ফোনটা চার্জে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাহা বোরখা হিজাব খুলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডে বসে রইল। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। আকাশের রুমের চারদিকে নজর বুলিয়ে নেয়। খুব বেশি কিছু নেই রুমে। খোলামেলা বড়সড় রুমটা। বাড়িটা বেশ পুরানো, রং পরিবর্তন করার কারণে ঝকঝকে হয়ে গেছে। বেশ বড় দোতলা বাড়ি। আকাশদের জয়েন্ট ফ্যামিলি। আকাশের বাবা সবার ছোট, শেখ বাড়ির বড় ছেলে আজলান শেখ, তার ছোট একটা বোন আসিয়া বেগম। সবার ছোট আকাশের বাবা আমজাদ শেখ। শেখ বাড়ির ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তিনজনের। এখন শুধু অসীম বাকি আছে, আর ওর বিয়েরও অনেক দেরি। একা রুমে থাকতে রাহার এখন ভয় ভয় লাগছে। মনে হচ্ছে বেডের নিচে কেউ আছে। ব্যালকনি থেকে কেউ ওকে দেখছে। দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই কারেন্ট চলে যায়। সাথে সাথে পুরো বাড়ি ঘন কালো অন্ধকারে তলিয়ে যায়। রাহা আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে নেয়। এতটুকু আলো নেই রুমে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ হয়। শব্দ হতে দেরি রাহার ভুবন কাঁপিয়ে চিৎকার করতে দেরি হয় না। এত জোরে রাহার চিৎকার করেছে যে ড্রয়িং রুমে সবাই ভয় পেয়ে গেছে। আকাশ দৌড়ে উপরে উঠে আসে। ওর পেছন পেছন বাড়ির সবাই। আকাশের ফোনে টর্চ অন করা ছিল। রুমের ভেতরে প্রবেশ করে দেখে রাহা 2 হাতে মাথা চেপে ধরে চিৎকার করে চলেছে। আকাশ দ্রুত রাহার কাঁধে হাত রেখে বলে, রাহা, কি হয়েছে? রাহা আকাশকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। আকাশ ভূত! দ্রুত উঠে এসে রাহাকে ধরে বলে, আমি ভূত না, আমি আকাশ। ততক্ষণে সবাই এসে উপস্থিত আকাশের রুমের সামনে।
আকাশ রাহার হাত টেনে ধরে, ফোনের টর্চ নিজের মুখের দিকে ধরে বলে, চোখ খুলো, দেখো আমি আকাশ, ভূত না। ভূত বলতে কিছুই নেই। রাহা চোখ খুলে আকাশকে দেখে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওখানে ভূত ছিল, আমি দেখেছি। বড় বড় চোখ বানিয়ে আমার দিকে তাকিয়েছিল। অসীম সমুদ্র নিঝুম টর্চ লাইট নিয়ে রুমে প্রবেশ করে। পুরো রুমে লাইট দিয়ে খুঁজেও ভূত পায় না। আকাশের বুকে ঘাপটি মেরে তখনও থরথর করে কাঁপছে রাহা। ভূত নেই রাহা, তুমি ভুল দেখেছো। দেখো রুমে কিছুই নেই। আমি দেখেছি, ছিল বড় বড় দুটো জলজলে চোখ আমার দিকে তাকিয়েছিল। পেছন থেকে অনন্যা শেখ বলে, রাহাকে নিয়ে বিছানায় বসা আগে। আকাশ দাঁড়াতে নিলে রাহা খামচে ধরে আকাশের হুডি। আকাশ রাহার হাত ধরে বেডে নিয়ে বসায়। রাহা ছাড়ে না আকাশকে। আকাশের লজ্জা করছে, বাড়ির সকলের সামনে এভাবে ওকে ধরে রাখায়। নিঝুম এক গ্লাস পানি এনে দেয়। আকাশ পানি রাহাকে খাইয়ে দেয়। সকলেই রাহার সামনে এসে দাঁড়ায়। রাহার হাত পা তখনও কাঁপছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে, মা, ভূত নেই আমাদের বাড়িতে, তুমি ভুল দেখেছো হয়তো। ওমা, ওখানে ছিল টেবিলের উপরে, আমার দিকে এত বড় বড় চোখ করে তাকিয়েছিল। অনন্যা শেখ একটু ভেবে বলে, মা, ওটা ভূত ছিল না, ওটা তো সন্ধ্যার মিটি ছিল। ভূতের নাম মিটি? রাহার মুখে এমন কথা শুনে ফিক করে হেসে উঠে অসীম, নিঝুম আর মিলা। সমুদ্র আর বাড়ির সকলে মুচকি মুচকি হাসছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। অনন্যা শেখ হাসি বন্ধ করে বলে, ওটা ভূত না, সন্ধ্যার বিড়াল, বিড়ালের নাম মিটি। রাহা হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে নাক টেনে বলে, মিটির চোখে কি লাইট লাগানো হয়েছে? আবার হেসে ওঠে সবাই। তুমি জানো না অন্ধকারে বিড়ালের চোখে লাইট জ্বলে? না, ওদের চোখে কোনো লাইট জ্বলে? আল্লাহ তাআলা ওদের অন্ধকারে দেখার ক্ষমতা দিয়েছে, তাই অন্ধকারে ওদের চোখ জ্বলজ্বল করে। এই রুমে হয়তো মিটি এসেছিল। হতে পারে। অসীম এদিক সেদিক চোখ বুলাচ্ছে। ডোরের দিকে তাকিয়ে দেখে মিটি ডোরের সামনে দাঁড়িয়ে রুমের ভেতরে উকি দিচ্ছে। অন্ধকারে চোখ দুটো জলজল করছে। অসীম মিটির দিকে তাকিয়ে বলে, বেচারা মিটি এতই ভয় পেয়েছে যে এখন আর রুমে আসছে না। বেচারা বোধহয় হার্টের রোগী হয়ে গেছে ভয় পেয়ে। অসীমের কথা শুনে সকলে ডোরের দিকে তাকায়। মিটি ডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে। ভেতরের দিকে তাকিয়ে কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসতে মিটি এক দৌড়ে নিচে চলে যায়। আকাশ আর রাহাকে রুমে রেখে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই চলে যেতে অদ্ভুত চোখে তাকায় আকাশ রাহার দিকে। মেয়েটার শক্তি আছে বলতে হয়। এমন জোরে ধাক্কা দিয়েছে যে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে। তবে রাহার মাঝে কোনো ভাবান্তর নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের দিকে যেখানে মিটি বসেছিল। কারেন্ট যাওয়ার আগে তো মিটিকে দেখলো না। আকাশ টেবিলের দিকে তাকায়। পেপার ওয়েটটা পড়ে গেছে নিচে। এগিয়ে গিয়ে সেটা তুলে রাখে। রাহা বুঝতে পারে তখন ওটা পড়ার শব্দ হয়েছিল। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয়। আল্লাহ, কি ভয়টাই না পেয়েছিল। রাহা ধনী বাবার মেয়ে, ছোট থেকে বিলাসিতায় বড় হয়েছে। বাড়িতে কখনো অন্ধকার হতো না। কারেন্ট চলে গেলে সাথে সাথে আইপিএস চালু হতো। দীর্ঘ সময় কারেন্ট না আসলে জেনারেটর ছিল, তাই তো আজ এমন ঘুটঘুটে অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিল। একা রয়েছে রুমে, তার উপর জলে চোখ নিয়ে তাকিয়েছিল ওর দিকে। আবার পেপার ওয়েট ফেলে দিয়েছিল। ভয়ে তোর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। রাতে আর খায় না রাহা। জোর করেও তাকে কিছুই খাওয়ানো যায় না, পানি ব্যতীত। রাহার সাথে সাথে অসীমও কিছু খায় না। বাড়ির সকলে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায় শোয়ার জন্যে। আকাশের ফ্রেন্ড নিলয় আর রাহি রাহাদের বাড়ি থেকে ফিরে নিজেদের বাড়ি ফিরে গেছে। আকাশ রাহাকে সাথে নিয়ে নিজের রুমে আসে। ডোর লক করে রেখে বেড ঠিকঠাক করে দেয় শোয়ার জন্যে। রাহার দিকে তাকিয়ে বলে, শুয়ে পড়ো। আপনি কোথায় যাবেন? কোথাও যাবো না। তাহলে আপনিও আসুন। ফ্রেশ হয়ে আসছে, তুমি শুয়ে পড়ো। রাহা বেডে উঠে বসে। ব্ল্যাঙ্কেট উঁচু করে ভেতরে ঢুকে যায়। হাত পা উসকুস করছে কাউকে জড়িয়ে ধরার জন্যে। ঘাড় কাত করে ওয়াশরুমের দিকে তাকায়। এই আকাশ এখনো আসছে না কেন? এপাশ ওপাশ করতে শুরু করে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বেডের দিকে এগিয়ে আসতে দেখে রাহা এখনো নড়াচড়া করছে। লাইট অফ করে ডিম লাইট অন করে। বেডে এসে শুতে রাহা আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার দিকে কাত হয়ে শুতে রাহা আকাশের বুকের সাথে লেপ্টে হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। মুচকি হেসে আকাশ নিজেও পেঁচিয়ে ধরে রাহাকে। এতক্ষণ ঘুম আসছিল না? হুম। এখন ঘুমাও। গল্প বলুন। আমি গল্প বলতে জানি না। এত বড় একটা মানুষ হয়ে গল্প জানেন না? না, তুমি বলো, আমি শুনি। আমিও তো বলতে পারি না। তাহলে চুপচাপ ঘুমাও। না না, ঘুম আসবে না, আপনি গল্প বলুন। আমি সত্যি গল্প বলতে পারি না। কেন পারেন না? কখনো শুনিনি তাই। তাহলে আমি বলি। বলো। রাহা গল্প বলতে শুরু করে।
এক দেশে এক রাজা, আরেক দেশে এক রানী। দাদির কাছ থেকে শোনা রূপকথার গল্প বলতে বলতে ঘুমিয়ে যায় রাহা। মনোযোগ দিয়ে রাহার গল্প শুনছিল আকাশ। ভালোই গল্প বলতে পারে। আকাশ হাসে। এই মেয়ে নাকি ওর বউ, যে কিনা এখনও বাচ্চাদের মতো রূপকথার গল্প শোনে। আবার আরেকজনকেও শোনায়। চোখ দুটো বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই অন্যরকম এক অনুভূতির সাক্ষী হয়। বুকের ভেতরে জোরে জোরে শব্দ হচ্ছে। আকাশ শুনতে পাচ্ছে নিজের হার্টবিটের শব্দ। অস্বাভাবিক গতিতে বিট করছে। কি এক অনুভূতি! এভাবে নতুন বউ জড়িয়ে ধরে রাখলে কোনো নতুন জামাই কিভাবে ঠিক থাকবে? আকাশের শ্বাস ভারী হয়ে আসে। রাহাকে দূরে সরানোর চেষ্টা করে। নড়াচড়া হতে রাহা আরও ভালোভাবে জড়িয়ে ধরে। আকাশের ঘাড়ে ঠেকে যায় রাহার মুখ। আকাশ উপরের দিকে মুখ করে তাকায়। আল্লাহ, ধৈর্য দাও, নাহলে বউটাকে আরেকটু বড় করে দাও। নিজে বলে নিজেই হাসে আকাশ। বউটা কিভাবে বড় হবে? বড় হতে তো সময় লাগবে। বললেই তো বড় হয়ে যাবে না। সকাল 8টায় ঘুম থেকে ওঠে রাহা। বেডে শুয়ে এদিক ওদিক মোচড়ামুচড়ি করে। চোখ মেলে তাকায়। বেডে আকাশ নেই। আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কোথাও নেই। ঠান্ডার মধ্যে বেড থেকে উঠতে ইচ্ছা করছে না। মাথা রেখে আবারও শুয়ে পড়ে। ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই স্মরণ হয় দাদির বলে দেওয়া কথা। ওটা তোর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করবি, তারপর বড় যা আর শাশুড়ির কাছে যাবি। কোনো কাজ করতে হবে না, জিজ্ঞাসা করবি। যা যা করতে বলে দেখিয়ে দিতে বলবি কিভাবে করতে হয়। শুধু শুয়ে বসে থাকবি না, মনে থাকে যেন আমার কথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসে। অনেক ঠান্ডা পড়েছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় খেয়াল করে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত আছে। রাহাকে নিচে আসতে দেখে সমুদ্রের মেয়ে সারা তুতলে তুতলে বলে। সবাই সিঁড়ির দিকে তাকায়। নীল রঙের থ্রি পিসের উপরে ব্ল্যাক কালার জ্যাকেট পরে নিচে নেমে আসছে রাহা। আকাশের চোখ আটকে যায় রাহার দিকে। নিঝুম রাহাকে সোফায় বসার জন্য জায়গা করে দিয়ে বলে, ভাবি তুমি এখানে বসো। রাহা নিঝুমের পাশে বসে। সকলের হাতে চায়ের কাপ। মিলা রাহার জন্য এক কাপ চা নিয়ে আসে। আমি চা খাই না ভাবি। চা খাও না? রাহা মুচকি হেসে বলে, না। আজ খাও। রাহা হাত বাড়িয়ে চায়ের কাপ হাতে তুলে নেয়। এক চুমুক দিতেই লাফিয়ে ওঠে। চায়ের কাপ হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। গরম চায়ে চুমুক বসিয়ে দিয়েছে। নিঝুম নিজের কাপটা রেখে দাঁড়িয়ে রাহাকে ধরে বলে, কি হয়েছে ভাবি? গরম লেগেছে, জিব্বা পুড়ে গেল আপু। মিলা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। আমজাদ শেখ, আজলান শেখ সবাই তাকিয়ে আছে রাহার দিকে। আকাশ তো থ হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না? সব কিছুতেই কিছু না কিছু ভুল করে। চাটা একটু ঠান্ডা করে খাবে না? গরম চা ঢেলে দিয়েছে মুখের মধ্যে। পাগল মেয়ে একটা। পানি খেয়ে সোফায় বসে আবার। কাজের বুয়ায় সে ভাঙা চায়ের কাপ আর জায়গাটুকু পরিষ্কার করে ফেলে। এত গরম চা মুখে দিয়েছো কেন মা? ফু দিয়ে ঠান্ডা করে খাবে না? আমি তো বুঝতে পারিনি চা এত বেশি গরম। রাহার কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম। গরম ধোয়া ওঠা চা দেখেও বুঝতে পারেনি চা এত গরম। আমজাদ শেখ রেগে তাকাতেই মুখে আঙ্গুল চেপে মুখ বন্ধ করে নেয়। আজলান শেখ রাহার দিকে তাকিয়ে বলে, মুখে জ্বালা করছে মা? বেশি না আব্বু, একটু একটু। ঠান্ডা পানি খাও মা, এরপর থেকে চা খেলে ফুদি ঠান্ডা করে খাবে। রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বুয়া কিচেনে যেতেই অনন্যা শেখ বলে, ড্রয়িং রুমে কি পড়ার শব্দ হলো? নতুন বউ গরম চা মুখে দিয়া মুখ পুরাই ফেলছে, হাত থেকে চায়ের কাপ পুরা ভেঙে গেছে। অনন্যা শেখ বিচলিত হয়ে বলে। রাহা কান্না করছে কি? না। অনন্যা শেখ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। সমুদ্রের মা চুলা থেকে তরকারি নামিয়ে বাটিতে ঢেলে নেয়। খাবার টেবিলে সাজিয়ে মিলা সবাইকে ডাকে খাওয়ার জন্যে। খাবার খেয়ে সমুদ্র বাড়ি থেকে বেরিয়ে যায় টিউশনি পড়ানোর জন্যে। সকালে এক ব্যাচ পড়িয়ে এসেছে। সমুদ্র কলেজের ইংরেজি প্রফেসর। কলেজের পাশাপাশি 2 ব্যাচ টিউশনি পড়ায়। আমজাদ শেখ আর আজলান শেখ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা 2 ভাই মিলে ছোটখাটো একটা ব্যবসা করে। ব্যবসার পাশাপাশি তাদের বাজারে 4টে দোকান ভাড়া দেওয়া আছে। আকাশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে সব মিলিয়ে খুব ভালোভাবেই দিন কেটে যায় শেখ পরিবারের। আকাশ অফিস থেকে ছুটি নিয়েছিল বিয়ে উপলক্ষে। ছুটি এখনও শেষ হয়নি। আরও 3 দিন আছে ছুটি। অসীম অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। নিঝুমের বিয়ে হয়ে গেছে। চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। সমুদ্রের বউ মিলা সমুদ্রের ফুফাতো বোন। প্রণয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। অনন্যা শেখ আর সমুদ্রের মা সাইমা শেখের সম্পর্ক খুব ভালো। দুজনে যা হলেও তাদের মধ্যকার সম্পর্ক আপন বোনের মতোই। মিলা রাহা আর নিঝুমকে সাথে নিয়ে ছাদে যায়।
চারিদিকে এখনো ঘন কুয়াশায় ঘেরা, সূর্য উঁকি দিচ্ছে একটু একটু করে, হয়তো কিছু সময়ের মধ্যে কুয়াশা কেটে যাবে। রাহা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলায়। আকাশদের বাড়ির সামনে ডান দিকে গাছের বাগান, নানান রকমের ফল গাছে ভরা। সবকিছু ছাপিয়ে রাহার চোখ আটকে যায় বড়ই গাছের দিকে। থোকায় থোকায় বড়ই ধরে আছে, তবে বড়ইগুলো এখনো ছোট ছোট, খাওয়ার উপযুক্ত হয়নি। মিলা এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা ঘাড় ঘুরিয়ে মিলার দিকে তাকায়। মিলা মুচকি হাসে, রাহাও মুচকি হাসে। নিঝুম এসে দাঁড়ায় রাহার অপর পাশে। মিলা রাহাকে কিছু জিজ্ঞাসা করতে চাইলেও করে না। নিঝুম চোখের ইশারায় বলছে বলার জন্যে। রাহা, জি ভাবি। রাতে ঘুম কেমন হয়েছে? খুব ভালো। শীত করেনি রাতে? না। আকাশ তোমাকে আদর করে না? না। সত্যি আদর করে না? না। তুমি আদর করতে বলো না? না। কেন? আমি কি ছোট বাচ্চা যে আদর করতে বলবো? আমি এখন বড় হয়ে গেছি। রাতে তোমাদের মধ্যে কিছু হয় না? কি হবে? নিঝুম চোখের ইশারায় মিলাকে না করে আর কিছু জিজ্ঞাসা করার জন্যে। মিলাও কিছু বলে না। আর মিলার চোখ নিচের দিকে যেতেই দেখে অসীম বাড়ি থেকে বেরোচ্ছে। ছাদের উপর থেকে ডেকে বলে, অসীম, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? পেয়ারা পেড়ে দিয়ে যা। পেরে খাও, আমি পারবো না। আমি গাছে উঠতে পারি? তো আমি কি এখন শীতের মধ্যে সকাল সকাল গাছে উঠবো নাকি? তুই ছেলে মানুষ, তোর আবার শীত করে নাকি? না, ছেলেদের শীত করে না। পেড়ে দিয়ে যা। নিচে আসো তাহলে। তুই পেড়ে উপরে ঢিল ছুঁড়ে দে। ওভাবে দিলে নষ্ট হয়ে যাবে। হবে না, তুই দে। অসীম আশেপাশে তাকিয়ে বাঁশ খুঁজতে শুরু করে। পেয়েও যায়। বাঁশটা হাতে তুলে নিয়ে পেয়ারা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। খুঁজে খুঁজে বের করে পাকা পেয়ারা। বেশ কয়েকটা পেয়ারা পেয়ে কুড়িয়ে নেয়। হাতে নিয়ে ছাদে উঠে যায়। মিলার দিকে এগিয়ে দিয়ে বলে, ধরো তোমার পেয়ারা, আমার লেট করিয়ে দিলে। এমনভাবে বলছিস যেন তোর গার্লফ্রেন্ড তোর জন্য ওয়েট করছে, আর তুই সময় মতো পৌঁছাতেই পারবি না। এই পুরা কপালে গার্লফ্রেন্ড জুটবে নাকি? কে জানে, হয়তো 10-12টা জুটিয়ে রেখেছিস। দেখতে তো মন্দ না তুই। ওই দেখতে মন্দ না বলেই গার্লফ্রেন্ড জোটে না। নিঝুম বলে, আহারে কি কষ্ট আমার ভাইটার। তোমার ননদটাকে তো বলতে পারো আমার সাথে প্রেম করার জন্য। ভুলেও ওইদিকে নজর দিস না ভাই। কেন, তোমার হিটলার হাজবেন্ড কি আমাকে উপরে পাঠিয়ে দেবে? না, আমার ননদিনীর অলরেডি বয়ফ্রেন্ড আছে, আর বাড়ির সবাই জানেও। আল্লাহ, আমি যেদিকে তাকাই সেদিকেই বুকিং হয়ে যায়। তারপর রাহার দিকে তাকিয়ে বলে, ছোট ভারীরও তো ছোট একটা বোন নেই, থাকলে না হয় কথা ছিল। রাহা হেসে বলে, আমার মামা তো বোন আছে ছোট। ওটাও বুকিং গো ভাবি। রাহা বড় বড় চোখ করে তাকায়। বিস্ময়ে মুখ হা হয়ে যায়। অবাক কণ্ঠেই বলে, তামিমা প্রেম করে? হ্যাঁ, কেন আপনি জানেন না? না, তামিমা তো সব সময় বলে ও প্রেম করে না। কি মিথ্যাবাদী মেয়ে রে। অসীম রাহার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, কেন ভাবি, আপনি প্রেম করতেন না? রাহা বড় বড় চোখ করে তাকিয়ে আস্তাগফিরুল্লাহ বলে, বেশ জোরেই বলে আস্তাগফিরুল্লাহ। তিনজন একসাথে তাকিয়ে আছে রাহার মুখের দিকে। অসীম আবারও বলে, ভাবি আপনি প্রেম করতেন না? না না না, এসব কি বলছেন? মিলা রাহার গায়ে ধাক্কা দিয়ে বলে, এমনভাবে বলছো যেন প্রেম করা মহাপাপ। হ্যাঁ, প্রেম করা পাপ তো। কে বলেছে তোমাকে? আম্মু বলেছে, আব্বু বলেছে, ভাইয়াও বলেছে। কে বলেছে? বলেছে কোনো ছেলের সাথে কথা বলবি না, কোনো ছেলে কিছু দিলে নিবি না, কোনো মেয়ে প্রেম করলে তার সাথেও মিশবি না, কেউ আজে বাজে কথা বললে তাদের সাথেও মিশবি না। প্রেম করা পাপ, আল্লাহ গুনাহ দেয়। ফেসবুকে তোমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা হয়নি? আমার তো ফোন নেই। তোমার ফোন নেই? না। তোমাকে ফোন কিনে দেয়নি? না, ভাইয়া বলছিল এসএসসিতে ভালো রেজাল্ট করলে কলেজে ওঠার পর ফোন কিনে দেবে। ও, তোমার কোনো ছেলে ফ্রেন্ড নেই? না, ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলে ভাইয়া আমাকে মেরেই ফেলবে। তোমার ভাইয়া অনেক রাগী? তোমাকে অনেক বকা দেয়? আমাকে একটুও বকে না। আমাকে তো ভাইয়া অনেক ভালোবাসে, প্রত্যেক দিন স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে, আবার খাবার খাইয়ে দেয়। আমার ভাইয়া অনেক ভালো। তোমার ফ্যামিলি ঠিকই বলেছে, প্রেম করা ভালো না, ওসব করতে নেই। অসীম পাগল, মাথায় সমস্যা হয়েছে।
তাই প্রেম করতে চাই। অসীম মুখ বিকৃত করে বলে। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাগল তুমি। পাগল বলেই তোর ভাইয়ের মতো বড় পাগলের সংসার করছি এখন। পেরিয়ে যায় কয়েকদিন। আকাশ অফিস জয়েন করেছে। বাড়ির সবাই ভীষণ ভালোবাসে রাহাকে। রাহার উল্টাপাল্টা কথা কাজে বেশ মজা পায় সকলেই। রাহাও শেখ পরিবারের সাথে বেশ হাসি খুশি আছে। খুব বেশি বাবার বাড়ির কথা মনে পড়ে না। অসীমের সাথে বেশ বনিবনা হয়েছে রাহার। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ির সকল সদস্য বাড়ি ফিরে এসেছে। সবাই উপস্থিত ড্রয়িং রুমে। নাতনিকে নিয়ে খেলায় মেতে উঠেছে দুই ভাই। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করছে রাতের খাবার। মিলা চা বানিয়ে কাপে ঢেলে নেয়। রাহা কিচেনে দাঁড়িয়ে আছে। কাজ করতে চাইলেও কেউ তাকে করতে দিচ্ছে না। মিলার চা ঢালা হয়ে গেলে রাহা ট্রে হাতে নিয়ে নিতে বলে, আমি চা নিয়ে যাই ভাবি। তোমার নিতে হবে না রাহা, আমি নিয়ে যাচ্ছি। বলেই রাহার হাত থেকে ট্রে নেওয়ার জন্য হাত বাড়ায়। দুজনার টানাটানিতে ট্রে থেকে ফসকে চায়ের কাপ পড়ে যায় রাহার পায়ের উপর। সাথে সাথে চেঁচিয়ে ওঠে রাহা। অনন্যা শেখ আর সাইমা শেখ দ্রুত এগিয়ে আসে। মিলা ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে দৌড়ে আসে রান্নাঘরে। রাহাকে নিচে বসে থাকতে দেখে আকাশ দ্রুত এগিয়ে এসে রাহার দুই পা লাল টকটকে হয়ে গেছে। পায়ের উপর আর ফ্লোরে চা পড়ে আছে। আকাশ বুঝতে পারে এখানেও ঝামেলা পাকিয়েছে। মিলা ফ্রিজ থেকে বরফ এনে রাহার পায়ে দেয়। আমজাদ শেখ বলে, কি হয়েছে আবার? অনন্যা শেখ বলে, রাহার পায়ের উপর চা পড়ে গেছে। কিভাবে? মিলা মিনমিন করে বলে, আমি চা কাপে ঢেলে নিয়ে যাব, তখন রাহা নিয়ে যেতে চায়। ওর পায়ে পড়ে যাবে, সেজন্যই আমি নিয়ে যেতে চাই। যে ভয় করছিলাম সেটাই হয়। দুজনেই টানাটানিতে ট্রে থেকে ফসকে চায়ের কাপ রাহার পায়ের উপরেই পড়েছে। সমুদ্র মিলাকে বলে, রাহা নিতে চাইছিল, নিতে দিতে আবার টানাটানি করছো কেন? মিলা কিছু বলে না। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মেলাকে কিছু বলবে না ভাইয়া। সব দোষ এই ঝামেলা রানীর। সবসময় ঝামেলা করে সব জায়গায়। ঝামেলা করতে ওস্তাদ। ওকে কে রান্নাঘরে আসতে বলেছে? মা তো তখন ওকে বারবার বলল ড্রয়িং রুমে যাওয়ার জন্য। ঝামেলা রানীর ঝামেলা না করলে পেটের ভাত হজমই হয় না বোধহয়। সাইমা শেখ বলে, আকাশ কি শুরু করলি? মেয়েটাকে তোল ওখান থেকে, পায়ে পানি দিতে হবে। ওকে কোলে তুলে রুমে নিয়ে যা। বাড়ির সকলের সামনে রাহাকে কোলে নিতে আকাশের কেমন অস্বস্তি হচ্ছে, লজ্জাও করছে। সাইমা শেখ আবার একই কথা বলে। আকাশ রাহাকে কোলে তুলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ রান্নাঘরের মেঝে পরিষ্কার করতে শুরু করে। মিলা আবারও চা বসায়। সাইমা শেখ রান্নার কাছে এগিয়ে যায়। সবাই আবার ড্রয়িং রুমে ফিরে আসে। আকাশ রাহাকে ওয়াশরুমে দাঁড় করিয়ে পায়ে ঠান্ডা পানি দিয়ে দেয়। রান্নাঘরে আর যাবে না মনের ভুলেও। না গেলে কাজ শিখবো কিভাবে? কাজের থেকে তো অকাজই বেশি করো তুমি। এত ঝামেলা তুমি একা কিভাবে করো বলো তো? একটা মানুষ একা এত ঝামেলা করতে পারে? করতে চাই না তো, হয়ে যায়। কিছু করবে না, তাহলে ঝামেলাও হবে না। আচ্ছা। পানি দেওয়া শেষ করে রাহাকে রুমে এনে বেডে বসায়। টাওয়াল এনে পা মুছিয়ে দেয়। বার্নিং মলম আনার জন্য রুম থেকে বের হওয়ার সময় দেখে মিলা রুমে আসছে। হাতে চায়ের কাপ, অন্য হাতে বার্নিং মলম। তুই নিয়ে আসলি কেন? আমি যাচ্ছিলাম তো। নিয়ে এসেছি তো কি হয়েছে? কিছু হয়নি। চায়ের কাপ আকাশের হাতে দিয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। ফর্সা পা দুটো লাল হয়ে গেছে। মিলা নিজেই রাহার পায়ে মলম লাগাতে গেলে রাহা আটকে দিয়ে বলে, কি করছেন ভাবি? আমার কাছে দিন, আমি লাগাচ্ছি। কোনো সমস্যা নেই, আমি লাগাচ্ছি, তুমি চুপ করে বসো। রাহা চুপ হয়ে বসে থাকে। মিলা যত্ন সহকারে মলম লাগিয়ে দেয়। সরি ভাবি। সরি বলছো কেন? আমার জন্য চা নষ্ট হয়ে গেল, আবার কয়টা কাপ ভেঙে গেল। ভাইয়া আপনাকে বকা দিল। মিলা ফিক করে হেসে ওঠে। রাহার গাল টেনে বলে, তোমার ভাইয়া আমাকে বকা দেয়নি, শুধু বলেছে তোমাকে কেন নিতে দিলাম না। শোনো রাহা, বাড়িতে কাজ করার জন্য আমরা আছি, শুধু তো রান্নার কাজ বাকি। সব কিছু তো বয়সে করে দেয়। তুমি নতুন বউ, এখন বেশি বেশি আকাশকে সময় দেবে, ওর কাছেই থাকবে, ওকে চুমুও খাবে। মিলার কথা শুনে আকাশ বিষম খায়। কাশতে কাশতে মিলার মুখের দিকে তাকায়। মিলা মিটি মিটি হাসছে। আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে, আকাশ যতক্ষণ রুমে থাকবে তুমিও রুমে থেকে বেরই হবে না ততক্ষণ। ওকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, গলা জড়িয়ে ধরে শুয়ে থাকবে। আকাশ বড় বড় চোখ করে বলে, মেলা কি শিখেছিস ওকে এসব? তুই চুপ থাক। আশ্চর্য, চুপ থাকবো কেন? এসব উল্টাপাল্টা কথা ওকে শেখাবে না একদম। শেখাবো, তোর তাতে কি? আকাশ রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই, যা শেখাবে তাই করবে। মিলার কথা শুনে যদি এই বেকুব রাহা কিছু করে কি হবে তাহলে? একটু পরে মিলা এসে দাঁড়ায় আকাশের পাশে। উল্টাপাল্টা বুদ্ধি শেখানো শেষ? না, ওকে শেখানোর আগে তোকে শেখানো উচিত। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কি বলতে চাইছিস? সমস্যা কি তোর? আমার আবার কি সমস্যা হবে? তোদের বিয়ের কতগুলো দিন পেরিয়ে গেছে,
অথচ তোদের মাঝে এখনো কিছুই হয়নি। কি বললো তোকে? আমি কি ছোট বাচ্চা নাকি? আমার বয়স দেখেছিস? 27 বছর বয়স আমার, আর রাহার 16 বছর। আমার থেকে 11 বছরের ছোট। তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না তুই? বুঝতে পারছি সব। আমার মায়ের বিয়ে হয়েছিল 14 বছর বয়সে, তখন বাবার বয়স ছিল 26 বছর। ভাইয়ার জন্মের সময় মায়ের বয়স ছিল 16 বছর। আকাশ তাকায় মিলার মুখের দিকে। মিলা আগের মতোই বলে, ছোট চাচিও 17 বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার শাশুড়ি মায়েরও 16 বছর বয়সেই বিয়ে হয়েছিল। এখন হয়তো সময়ের পরিবর্তনে মেয়েদের বয়স হয়েই বিয়ে হয়। আগে কিন্তু অল্প বয়সেই মেয়েদের বিয়ে বাচ্চা হতো। আমি তোকে সেইভাবে কিছু বলছি না। এখন বাড়ির বড়রা কেউ যদি বুঝতে পারে যায় তোদের মধ্যকার দূরত্ব, তাহলে সেটা ভালো দেখবে না আকাশ। তোর মতো করে কেউ হয়তো ভাববে না, তোর দোষও হয়তো কেউ দেখবে না। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। মিলা চলে যায়। আকাশ বাহিরের দিকে যায়, তাকিয়ে রইল এক মনে, ভাবতে থাকে মিলার বলা কথাগুলো। রুমে ফিরে আসে আকাশ। চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে রাহার দিকে তাকায়। রাহা ওর পায়ের দিকে তাকিয়ে আছে। গরম চা পড়ার কারণে লাল হয়ে আছে, তবে শীতের দিন থাকার কারণে খুব বেশি পুড়েনি। আকাশ রাহার পাশে বসে পা টেনে নিজের কাছে এনে ভালোভাবে দেখে। তারপর রাহার মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, কেন গিয়েছিল রান্নাঘরে? ভাবিকে সাহায্য করতে। সাহায্য করেছ? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে, ঠোঁট উল্টে দিয়ে বলে, আমি কিছু করতে গেলেই গন্ডগোল বাঁধিয়ে দেয় শুধু। আমাকে দিয়ে কিছু হবে না, যা করতে যাই সেটাতেই ঝামেলা করে বসি। আকাশ রাহার গালে হাত রেখে বলে, তোমাদের বাড়িতে তো কিছু করতে না, পানিটা অন্য কেউ গ্লাসে ঢেলে দিত তোমাকে, তাই চা করতে যাও। ভুল হয়ে যায়। কোনো কিছু খুব দ্রুত শেখা যায় না, সময় লাগে। তুমি আস্তে আস্তে শিখে যাবে। এখন একবারেই কিছু করতে হবে না, আস্তে আস্তে মা চাচি ভাবি শিখিয়ে দেবে। ততদিন একটু বড় আর ম্যাচিওর হও। কেন, আমি কি বড় হই নাই? হ্যাঁ, বড় হয়েছে তো, শুধু হাতে পায়ে লম্বা হয়ে গেছো। তোমার বুদ্ধি শুদ্ধি এতটুকুও বড় হয়নি। সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই। ঠিকই বলে। তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নিচে গিয়ে খাই সকলের সাথে? একদম না, বিছানা থেকে নামবে না তুমি। আচ্ছা। আকাশ চায়ের খালি কাপ আর পানির জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাহা পা দুটো ভাঁজ করে বসে। এখন আর জ্বালা করছে না। একটু পরে আকাশ এক হাতে খাবার প্লেট আর অন্য হাতে পানির জগ নিয়ে রুমে ফিরে আসে। পানির জগ সেন্টার টেবিলের উপর রাখে। খাবারের প্লেটটা দেয় রাহার সামনে। খাবারের প্লেটের উপর থেকে ঢেকে রাখা প্লেট তুলে পাশে রাখে। হাত ধুয়ে খাওয়া শুরু করো। রাহা খাবারের প্লেটের দিকে তাকায়, আবার তাকায় আকাশের মুখের দিকে। আকাশও রাহার দিকে তাকিয়ে আছে। কি হলো, খাও। তুমি খাইয়ে দাও। আকাশ চোখ দুটো ছোট ছোট করে তাকায়। এ কোন মুসিবত রে বাবা, এখন খাইয়ে দিতে হবে? বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত নিজের মুখে খাবার দেওয়া ছাড়া অন্য কারো মুখে দেয়নি। সেই ছেলে এখন আরেকজনকে কিভাবে খাইয়ে দিবে? রাহা, তুমি হাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ না, আজকে তুমি খাইয়ে দিবে, না হলে আমি খাবো না। বলেই গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাহা, বুঝতে পারছো না তুমি, আমি কখনো কাউকে খাইয়ে দেইনি। কখনো কাউকে দাওনি, তাই তো আজকে আমাকে দিবে। এ তো বিরাট মুসিবত। রাহা, খেয়ে নাও। বললাম তো, তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। আমি কাউকে খাওয়াতে পারি না। আজকে পারবে। শেষ পর্যন্ত রাহার জেদের কাছে হার মেনে নেয়। আকাশ ডোর লক করে হাত ধুয়ে আসে। রাহার সামনে বসে বলে, তাড়াতাড়ি খাবে আর বড় বড় হা করবে। আচ্ছা। ভাত মাখিয়ে মুখে তুলে দেয় রাহার। রাহা বড় হা করে মুখে নেয়। মাছের কাঁটা বেছে বেছে ভাত দিয়ে মাখিয়ে রাহার মুখে তুলে দেয়। আর রাহা খেতে খেতে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। তুমিও খাও। আমি নিচে গিয়ে খাবো, এখন তুমি খাওয়া শেষ করো। একবার খাও। রাহা, খাও না প্লিজ একবার। রাহা এমনভাবে বলে কথাগুলো যে আকাশ হেসে ওঠে। নিজের মুখে খাবার পুড়িয়ে দিয়ে বলে, খেয়েছে, এখন খুশি? তাড়াতাড়ি খাও এখন। খাচ্ছি তো, এর থেকে তাড়াতাড়ি কিভাবে খাবো? আস্তে আস্তে খাও, নাহলে আবার গলায় আটকে যাবে। কথা বলতে বলতে রাহার খাওয়া শেষ হয়ে যায়। আকাশ হাত ধুয়ে রাহার ঠোঁট জোড়া ধুয়ে দেয়। টিস্যু পেপার নিয়ে রাহার ঠোঁট মুছিয়ে দিয়ে নিজের হাত মুছে নেয়। রাহাকে ওয়াশরুমে পাঠিয়ে শোয়ার জন্য বেড তৈরি করে দেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই বলে, চুপচাপ শুয়ে থাকবে, আমি খাবার খেয়ে আসছি। আমার একা একা ভয় করবে, আমি তোমার সাথে নিচে যাব। ভয় কেন করবে? এই বাড়িতে কিছুই নেই। তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে আর ভয় করবে না। আর তুমি যদি নিচে যেতেই পারবে, তাহলে আমি কার জন্য রুমে খাবার নিয়ে আসলাম? খালি পায়ে ফ্লোরে হাঁটতে হবে না,
ঠান্ডা লেগে যাবে। এখন তো মোজা জুতায় কিছুই পড়তে পারবে না, জ্বলবে পায়ে। চোখ বন্ধ করলে আরও বেশি ভয় করে। মনে হয় ভূত এসে আমার চোখের সামনে উঠছে, আর খালি পায়ে গেলে কিছু হবে না। আকাশ মুচকি হেসে রাহার কাছে এগিয়ে যায়, 2 হাতে রাহার মুখ আগলে ধরে বলে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।